Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হয়। এটা আরেকটা প্রবলেম দেখতেছি। এটা হলো এক্স কোশ্চেন। এটা মনে হয় 2022 কি 2023 সালে আসছিল। 2022 না হলে 2023 সালে আসছে আমাদের ডিউ টেকনোলজি ইউনিটে। হ্যাঁ, তো আমরা আসলে এই কোশ্চেনটা দেখি। এটা খুবই সহজ একটা ম্যাথ। একটু কোশ্চেনটা দেখে তারপর সামনের দিকে আগাবো। আমরা এখানে সবার আগে যে করতে হয় আমি জানি, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামতে আমরা জানি যেটা সবার আগে একটা রিঅ্যাকশন বের করে নিতে হয়, তাই না? তো রিঅ্যাকশনটা কিভাবে বের করতে হয়? রিঅ্যাকশনটা তো আমাদের ওই উপরে যেসব লোড আছে বা মোমেন্ট আছে সেই অনুযায়ী বের করবো, রাইট? তো আমরা চিন্তা করলাম যে আসলে আমি রিঅ্যাকশনটা বের করতে যাচ্ছি। রিঅ্যাকশন বের করার জন্য তো আমাদের মোমেন্ট লাগবে। ধরে নিলাম আমি এখানে আমার একটা মোমেন্ট আছে, এ পয়েন্টে একটা মোমেন্ট আছে। এই এ পয়েন্টের মোমেন্টটাকে আমরা হলো এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্টগুলো বের করতেছি। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা ভ্যালুগুলো দেওয়া আছে, এখানে 2000 লোড আছে, 2000 পাউন্ড একটা লোড আছে। পাউন্ডগুলো আমি ইউনিটগুলো লিখতেছি না। হ্যাঁ, তো আমাদের 2000 পাউন্ড একটা লোড আছে, ওটা কাজ করতেছে 3 মিটার ডিস্টেন্সে। আবার আমার হইলো এখানের মধ্যে এখন দেখি, এরপরে এখানে 2000 পাউন্ড একটা লোড আছে না, এরপরে কিন্তু এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট আছে, রাইট? তো এই এন্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমাকে, যেহেতু এটা একটা পিওর মোমেন্ট, আমি ডিরেক্টলি এখানে যোগ না করে এখানে বিয়োগ করে দিতে পারি। মানে বিয়োগ কেন? কারণ এই যে আমি যেটা ক্লকওয়াইজ সেটা হলো পজিটিভ ধরছি, যেটা এন্টি ক্লকওয়াইজ সেটা নেগেটিভ হবে, তাই না? তো এই 4800 দিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা আছে, আরেকটা দেখতেছি, আরেকটা আমাদের এই যে আরবি আছে, হ্যাঁ, এটা আরডি, সরি। তো এই আরডিটা একটা আমাদের মানে তোর হইলো ইয়ে করতেছে, আরডিটা আমাদের একটা রিঅ্যাকশন মানে মোমেন্ট ক্রিয়েট করতেছে। মোমেন্টটা কতটুকু? সেটা হলো আরডি ইন্টু এখানে 3, এখানে 6, হ্যাঁ যতটুকু বোঝা যাচ্ছে 6, আর এখানে 3, টোটাল হলো 12, তাই না? আলটিমেটলি টোটাল 12 ফিট ডিস্টেন্সে কাজ করতেছে আরডিটা। এখন এই যে এইগুলা তিনটা ডাটা আমাদের দেওয়া আছে, 2000 গুণন 3 মাইনাস 4800 মাইনাস আরডি ইন্টু 12 ইকুয়াল 0। আমরা সলভ করলে দেখতে পারবো যে এই যে আমাদের আরডিটা সেটা হলো 100, তাই না? এই আরডিটা আসে হলো 100। আমি কি ঠিকভাবে লিখছি? 3 আর 3 6 আর 6 12, হ্যাঁ ঠিক আছে। আরডিটা 12 লিখতেছে। তো আমি সামেশন অফ ভার্টিক্যাল অল ভার্টিক্যাল ফোর্সেস করতে পারি। আবার যদি আমরা ওই ইয়েটা করি, মোমেন্ট অনুযায়ী করি, তাহলে সেটাও করতে পারি। সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস করলেই হয়। সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, আফসাইড ইকুয়াল টু পজিটিভ। আচ্ছা, এখানের মধ্যে আমি কিন্তু খুব সহজেই এটা বের করে দিতে পারবো, কিন্তু তাও পরীক্ষার হলে বের করে কীভাবে করতে হয় একটু দেখে দিই হালকা করে। আমি এই যে উপরের দিকে এগুলো পজিটিভ ধরতেছি, তার মানে আর এটা পজিটিভ, সাথে আমার আর ডিটা পজিটিভ, আর এই যে 2000টা, এই 2000টা নেগেটিভ, মানে নিচের দিকে আছে, তাই না? তো এই 2000 ইকুয়াল টু 0, তাই না? এই আর ডির ভ্যালু আমার জানা আছে। আর ডি এর ভ্যালু আমার এই যে আর এ, এই আর ডি এর ভ্যালুটা কত? এই আর ডি এর ভ্যালুটা আমি দেখতেছি প্লাস 100 মাইনাস 2000 ইকুয়াল টু 0। আলটিমেটলি আমার এখানে ক্যালকুলেট করার পরে আমাদের যে আর এর ভ্যালুটা থাকতেছে, সেটা হলো আর এর ভ্যালুটা থাকতেছে 1900 পাউন্ড, ঠিক আছে? এই 1900 পাউন্ডে আমাদের হলো কাজ করতেছে আর এতে। হ্যাঁ, তো আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম তাহলে এখন আমাদের আটকে হবে। আমাদের আসলে পেয়ে গেলাম এই যে এইটা হলো 1900, সরি এটা 1900, আর এইটা হলো 100। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকতে হবে, খুবই সহজ শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকা। যে আমরা আসলে সবার আগে যে আমাদের অ্যাক্সিসগুলো আছে সেই অ্যাক্সিসগুলো টেনে নিব। যে অ্যাক্সিসগুলো আছে সেই অ্যাক্সিসগুলো টেনে নিব। সেই অ্যাক্সিসগুলো টানার পরে আমরা আসলে সেইগুলোর থেকে শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব। এইখানে টানলাম এভাবে, এখানে আরেকটা, এখানে একটা মোমেন্ট আছে, এখানে একটা মোমেন্ট, হ্যাঁ, তারপরে এখানে একটা আমাদের 0 পয়েন্ট, এই 0 পয়েন্টটা আমার এখানে আছে, তাই না? তাই না? এটা এটা আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমি কি বলছিলাম? শেয়ার ফোর্স ইজ অল অ্যাবাউট পয়েন্ট, তাই না? তো অল অ্যাবাউট পয়েন্ট জন্য তাহলে আমি পয়েন্ট ব্র্যাকেটে লিখলাম এসএফডি। আমরা শুরু করছিলাম কোথায়? আমরা 0 থেকে শুরু করছিলাম, রাইট? 0 থেকে শুরু করে আমি উপরের দিকে যেগুলো পজিটিভ ধরবো, এই উপরের দিকে যেসব ফোর্স আছে যেগুলো পজিটিভ ধরবো, নিচের দিকে যেগুলো আছে সেগুলো নেগেটিভ ধরবো, তাই না? তো উপরের দিকে যেগুলো পজিটিভ, দেখি তো উপরের দিকে কোনটা ফোর্স যাচ্ছে? এই উপরের দিকে কিন্তু 1900 ফোর্স যাচ্ছে। এই যে 1900, এটা কিন্তু উপরের দিকে আমরা ধরে ফেলছি, এই যে কোশ্চেনে দেওয়া আছে উপরের দিকে।
তো আসলে আমাদের এই ফোর্সটা এখান থেকে 1900 দিকে চলে গেছে, এই যে 1900 একটা পয়েন্ট, এই পয়েন্টে চলে গেছে। আলটিমেটলি আমাদের সামেশন পয়েন্টে কিন্তু মেইন পয়েন্ট হয়। হ্যাঁ, এটা যদি আমার P1 হয়, এটা হবে P2, মানে এটা আমার P2। ওকে, তারপরে আমাদের এখানে কোনো ফোর্স আছে? আমাদের এখানে কোনো ফোর্স আছে না, আমাদের দেখতেছি এখানে কোনো ফোর্স নাই। ফোর্স না থাকার কারণে একটা প্যারালাল লাইন চলে আসলো। এরপরে আমাদের যে কাজটা করতে হয়, দেখি এখানে একটা দেখি ফোর্স আছে। এই ফোর্সটা কোন দিকে? এই ফোর্সটা হলো আমার নিচের দিকে কাজ করতেছে, তাই না? যেহেতু নিচের দিকে কাজ করতেছে সেহেতু মাইনাস আসবে সামনে, এই যে মাইনাসটা চলে আসছে আমার এখানে, মাইনাস আসবে সামনে। সামনে মাইনাস দেওয়ার পরে আমাদের এখানে কত চলে আসতেছে ফোর্সটা, সেটা হলো -100। হ্যাঁ, তো -100 পয়েন্টটা কোথায় আছে? আমি যদি এইটা 0 হয়, -100 পয়েন্ট এখানে কোথাও একটা আছে, আমি লিখে ফেললাম এখানে -100। এইটা কিন্তু আমার P3 হবে। আলটিমেটলি আমার সামেশন গুলো বসাচ্ছি। হ্যাঁ, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ওই মানে ওই কাইন্ড অফ, আমরা যদি ইয়েতে করি, আমরা যদি গ্রাফ প্লট করে থাকি কোথাও, এই গ্রাফ প্লট করাটাই কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রামটা বের করা। শেয়ার ফোর্সের কিন্তু আলাদা ইকুয়েশন আছে, সেগুলো আসলে আলাদাভাবে বের করা যায়। যাই হোক, আমরা এখন এইখান থেকে এই পর্যন্ত আসবো। দেখি এইখান থেকে এই পর্যন্ত এখানে কি কোনো ফোর্স আছে? না। এটা কি কোনো ফোর্স? না, এটা কিন্তু কোনো ফোর্স না, এটা একটা মোমেন্ট, তাই না? এটা একটা মোমেন্ট। মোমেন্টের কারণে কিন্তু আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো এফেক্ট ফেলবে না, সেটা আমরা মোমেন্ট ডায়াগ্রামে গিয়ে আমরা ক্যালকুলেট করবো। তো এখন এখানের মধ্যে আমাদের এরকম ভাবে আসছে, ফোর্সটা এইখান থেকে 1900 থেকে -100 চলে আসলো। -100 থেকে আমার এই যে প্যারালালে চলে আসলো এই পয়েন্টে, -100 পয়েন্ট। না, এই পয়েন্টে না, আমাকে আমরা আরো সামনে যেতে হবে। কারণ এই যে এখানে আমার কিন্তু একটা মোমেন্ট, মোমেন্টে কিন্তু আমার কোনো শেয়ার ফোর্স ডায়াগ্রামের ভ্যালু থাকবে না। আমি এখানে আসছি -100 পয়েন্টে, তাই না? -100 পয়েন্টে আমি আসি। এইটা কিন্তু আমার পয়েন্ট P3, এই যে এটা পয়েন্ট P3, এটা পয়েন্ট P3। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা আছে, দেখি তো, এই যে আরডিটা উপরের দিকে কাজ করতেছে। আরডি এর ভ্যালু কত? 100। এই যে এখানে আসলে আমি লিখে ফেলতে পারবো, সরি, আরডি এর ভ্যালুটা +100। +100 দিলে আলটিমেটলি 0 হচ্ছে, এটাই তো আমি চাচ্ছিলাম, যে আমাদের শেয়ার ফোর্সের ভ্যালুটা যেন 0 আসে। এটা হলো আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আসলে করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো শেয়ার ফোর্সের এরিয়া বের করে নিতে হয়, সবাই জানি। তো আমরা এই যে পয়েন্টগুলো দিয়ে বের করে নিলাম এখান থেকে। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে বিএমডিটা বের করলাম। বিএমডি বিএমডিটা করার জন্য আমাদের যে এই উপরের টুকু পজিটিভ ধরলাম, নিচে থেকে নেগেটিভ ধরলাম। হ্যাঁ, আমরা আমাদের সুবিধার জন্য নিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে এই যে এখানে এইটুকুর যেটা এরিয়া আছে, হ্যাঁ, এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া হলো 1900 ইন্টু এই যে 3, তাই না? এই রেক্টাঙ্গেলের এরিয়া। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে ফেলি পয়েন্ট পয়েন্ট বিএমডি। ওকে, তাহলে আমি 0 থেকে শুরু করছি, কারণ এইটুকুর এরিয়া আমার পজিটিভ এরিয়া, রাইট? আমি এই জন্য আসলে পজিটিভ দিছি, সামনে সামনে চিহ্নটা পজিটিভ দিছি। কত হবে? 1900 গুণন 3। আলটিমেটলি কত হয় আমার? এটা হলো যে 1900 গুণন 3, এটা হয় আমার 5700। হ্যাঁ, আমার হয় 5700। তো আমার এই ফোর্সটা, এইটা ফোর্স আমার প্যারালাল না? প্যারালাল থাকার কারণে আমার পরবর্তী যেই ডায়াগ্রামটা, যদি মানে এই ডায়াগ্রামটা যেহেতু প্যারালাল, পরবর্তী ডায়াগ্রামটা আমার একটা ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, যে ISL আমি যেটা লিখি, পরীক্ষার হলে কিন্তু ফুল লেখাই লাগবে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। হ্যাঁ, এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আসলে আমি এখানে লিখে ফেলবো 5700। ওকে, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এখান থেকে এই ফোর্সটা, এখান থেকে এই ফোর্সটা, এই ফোর্সটুকুর মধ্যে আমরা চাইলে পুরো এরিয়াটুকু একবারে ক্যালকুলেট করে নিতে পারি, কারণ এখানে আমাদের কোনো আহামরি কোনো মানে ব্যাপার নাই। আমরা একদম ডিরেক্টলি বের করে নিতে পারি ফোর্সটা, মানে বেন্ডিং মোমেন্টটা। এরপরে আমরা এখন কোথায় কোন পয়েন্টে আসি? আমরা আসি এখন 5700 পয়েন্ট, এইটা পয়েন্টে, এই 5700 পয়েন্ট। 5700 পয়েন্টটা কোথায়? আমি হলো ওখানে কত পয়েন্ট পর্যন্ত দিছি, ওখানে P3 পর্যন্ত দিছি না? হ্যাঁ, না, এখানে কিউ দিয়ে দিই, কিউ। জাস্ট লেভেল করার জন্য বোঝাচ্ছিলাম, এখানে কিন্তু পরীক্ষার হলে এইগুলো লিখতে হবে না। হ্যাঁ, এইগুলো কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে না, বোঝানোর জন্য এগুলো বলতেছি। আমরা আসি 5700 পয়েন্ট। এরপরে আমাদের এই যে এই এরিয়াটা নেগেটিভ পার্শ্বে না? নেগেটিভ পার্শ্বে হওয়ার কারণে এই এরিয়াটার কতটুকু জুড়ে আছে? এই এরিয়াটা জুড়ে আছে হলো আমার এই যে 100 ইন্টু আমার এই যে 6 আর এই যে 3, মানে টোটাল 9 ফিট, তাই না? তো আমার এখানের মধ্যে আসছে হলো
100 ইন্টু টোটাল আমার যে ফোর্সটা আছে যতটুকু জুড়ে এরিয়া জুড়ে আছে সেটা হলো আমার কত 6 আর 3 9, তার মানে আমার হলো 900। দেখি কোথাও ভুল হয়েছে নাকি আমাদের। হ্যাঁ, টোটাল এরিয়া জুড়ে আছে 900, মানে এখানে আলটিমেটলি কি জিরো হচ্ছে? জিরো না। যেহেতু জিরো না হয়েছে কিন্তু আসলে আমার এই ম্যাথটা কিন্তু হয় নাই, তার মানে আমার কোথাও রিয়াকশনে বের করতে ভুল হয়েছে। ওকে, তাহলে আরেকবার একটু ভালো মতো খেয়াল করি যে 200 ইন্টু 3 আর মাইনাস 48 আর ডি ইন্টু না, আমাদের কিন্তু কোনো ভুল হয়নি। আমরা আসলে ওই যে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, একটা পার্ট স্কিপ করে যাইতে ধরছিলাম, সেটা হলো এইটা। আমাদের একদম ডিরেক্টলি পুরা যে ত্রিভুজটা এটা নেওয়া যাবে না, মানে টোটাল যেই 9 হবে সেটা হবে না। আমাদের ওখানের মধ্যে থেকে আমাদের প্রথমে আগে এই 6 ফিটের ত্রিভুজের জন্য বের করতে হবে, মানে এই 6 ফুটের রেক্ট্যাঙ্গেলটার জন্য বের করতে হবে। তারপরে আমাদের এই যে এইখানে 4800 যেই মোমেন্টটা আছে সেই মোমেন্টটা আমাদের একটা পিওর মোমেন্ট হিসেবে কাজ করায় তারপরে মানে কাজ করাতে হবে। এই যে এখানে আসলে আমাদের জিরো হয় নাই, হ্যাঁ, মানে এইখানে আসলে আমাদের যে মানে পয়েন্টটা জিরো হয় নাই, এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে আমি পরীক্ষার হলে জিরো পাবো। হ্যাঁ, তো এটা আসলে মেইন বিষয়, এটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সৌন্দর্য। আসলে পরীক্ষার হলেই বোঝা যায় যে আসলে কে কত মার্কস পাবে না পাবে। তো যাই হোক, আমরা এখানে ছিলাম, এই যে এটা হলো আমার কিউ পয়েন্ট ধরছিলাম, Q1, এটা আমার Q2। হ্যাঁ, তো এরপরে যেটা করতে হবে আমাকে, এই যে আমি 5700 পয়েন্ট আছি, রাইট? 5700 পয়েন্ট থেকে আমাকে এখন আমি এই যে এই চতুর্ভুজটার মানে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটুকু বের করব। এই যে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটুকু, এইটুকু। হ্যাঁ, এইটুকু কীভাবে বের করব? এইদিকে বেস কত? বেস হলো আমার 6 ফিট, আর হাইট কত? 100। কত 100? মাইনাস 100, তাই না? তো আমি এখানে যেহেতু এটা আমার নিচের দিকে আছে সেহেতু মাইনাস সামনে দিলাম 100 ইন্টু 6, তাই না? তাই না? তো আলটিমেটলি আমার হলো এখানে 600 আসতেছে। হুম, আমার এখানের মধ্যে 600 আসে কীভাবে? ওই গুণফলটা 600 আসতেছে, যোগফলটা 5700 মাইনাস 100 ইন্টু 6, তাহলে 5100 আসতেছে। হ্যাঁ, এখানে আমাদের আসতেছে হলো 5100। 5100 5100 প্লাস 5100 নাকি মাইনাস 5100? অবশ্যই সেটা প্লাস 5100। আচ্ছা, এখন দেখবো ওর বিহেভিয়ারটা কীরকম হবে। যেহেতু এটা একটা প্যারালাল লাইন, অবশ্যই সেখানে একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে। এই যে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন দিয়ে আমি এখানে 5100 লিখে ফেললাম। এই যে 5100, মানে আমি বেশি উপরে হয়ে গেছে, আমি লিখে ফেলি 5100। 5100, ঠিক আছে? এই 5100 পয়েন্টটার পরে আমাকে আরও যে কাজ করতে হবে, আমাদেরকে এইখানে দেখতেছি একটা আমাদের পিওর মোমেন্ট আছে, তাই না? এই যেখানে আমাদের একটা পিওর মোমেন্ট আছে, এই পিওর মোমেন্টটাকে আমরা এখন ক্যালকুলেশনে নিব বা কনসিডারেশনে নিয়ে আসবো। আমরা জানি যদি কোনো শেয়ার ফোর্স ডায়াগ্রামে ফোর্স থাকে তাহলে যেভাবে আমাদের একটা অ্যাব্রাপ্ট রান হয়, এখানে একটা অ্যাব্রাপ্ট জাম্প হয়, এখানে আসলে এই যেখানে আমাদের মোমেন্টের বেলাতেও সেম কাজটা হবে। যেহেতু আমাদের এখানে একটা মোমেন্ট আছে, সেই মোমেন্টটা কত? সেটা হলো আমাদের 4800 মোমেন্ট। তো এখানের মধ্যে আমাদেরকে যেটা করতে হয়, একটু জুম ইন করলে ভালো হইতো এটা। আমি একটু জুম ইন করে দেখাই। আমাদের ডায়াগ্রামটা এরকমভাবে ছিল। আমি এখানে আরেকটু ক্যালকুলেট করে আমাদের হিসাব আমাদের, নাহলে আমরা একটু প্যারায় পড়বো। কারণ আরেকটা পয়েন্ট দেখাইতে হবে তো আমাকে। ওই জন্য আসলে ড্রবোর্ডটা ক্রাশ করে গেছে। আমাদেরকে আরেকটা পয়েন্ট দেখাইতে হবে। এই কারণে আসলে আমাদের ওইখানের মধ্যে একটু জুম ইন করা প্রয়োজন। হুম। তো আমরা এখন কোন পয়েন্টে ছিলাম? আমরা 5100 পয়েন্টে ছিলাম, রাইট? তো আমরা 5100 পয়েন্টটা ধরলাম আমরা এইখানে কোনো একটা পয়েন্ট, এইখানে কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ? তো এরপরে 5100 থেকে আমাদের 600 বাদ গেছে। আমাদের এখন কোথায় আছি আমরা? না সরি, 5100 পয়েন্টে ছিলাম। সেখান থেকে আমরা এই যে 4800 পয়েন্টে 4800 ড্রপ করছে। একদম সাডেন ড্রপ 4800। তো সেটা আসলে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ অবশ্যই। হ্যাঁ, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ অবশ্যই। অ্যান্টি ক্লকওয়াইজ হইলে আমাদের আসলে সেখানে মাইনাস চলে আসবে, মাইনাস 4800। মাইনাস 4800 দিলে আমাদের এখানে কত থাকতেছে? আমাদের থাকতেছে 300। হ্যাঁ, 300 আমি আসি প্লাস 300 নাকি মাইনাস 300? অবশ্যই সেটা প্লাস 300। এখন দেখি তো আমার এইখানের মধ্যে আমি তাইলে এইখানে যেহেতু
শিয়ার ফোর্স ডায়াগ্রামে যদি ফোর্স থাকলে আমরা অ্যাব্রাপ্ট একটা জাম্প দিই এইখানে ফোর্স ডায়াগ্রামে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে পিওর মোমেন্ট থাকলে আমরা একটা অ্যাব্রাপ্ট জাম্প দেবো পিওর মোমেন্টে বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। এই জন্য আসলে এখানে একটু জমিন করার প্রয়োজন ছিল আমার, বা আমার হ্যাঁ এখানে আমার কোনো একটা পয়েন্ট থাকবে 300 পয়েন্ট, সরি একটু ছোট করে নিই, কোনো একটা পয়েন্ট থাকবে 300 পয়েন্ট। হ্যাঁ, এই 300 পয়েন্টটা আমি এখান থেকে এখানে টাচ করে দেবো, এখান থেকে এখানে আমি কাজ করাবো, অ্যাব্রাপ্ট জাম্প হবে। তো তারপরে দেখি তো আমার এখানে আর কত আছে, এইটুকুর এরিয়া আছে না, এইটুকু পরের যে রেক্ট্যাঙ্গেলটা সেইটুকুর এরিয়া আছে না, সেই এইটুকুর এরিয়াটা আমরা কীভাবে বের করবো দেখি তো। এটা আসলে পজিটিভ দিকে ছিল নাকি নেগেটিভ দিকে ছিল? অবশ্যই সেটা নেগেটিভ দিকে ছিল। তো এই জন্য আসলে আমাদের এখানে পজিটিভ দিকে ছিল না, অবশ্যই সেটা নেগেটিভ দিকে ছিল। এই জন্য আসলে আমাকে আবার একটা এই যে এখানে 300 জায়গায় ওই যে রেক্ট্যাঙ্গেলটা, সেই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটুকু বের করতে হবে। রেক্ট্যাঙ্গেলটা কতটুকু? সেটা আমাদের 100 গুণন 3, তাই না? -100, মাইনাস তো আসলে এরিয়ার মানে ওই আমাদের ইয়ের মাইনাস, নেগেটিভ এরিয়া এই কারণে মাইনাস 100 ইন্টু 3, আলটিমেটলি 0। হ্যাঁ, আমাদের যদি এখানে ম্যাথটাতে 0 আসে তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ঠিক আছে। যদি আগের বারের মতো আমার মতো 0 না আসতো তাহলে আসলে বুঝতাম যে আসলে আমাদের ম্যাথটা কোথাও না কোথাও ভুল হয়েছে। ওকে, তো এখন এই ছিল মোটামুটি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আরেকবার একটু আমি ভালো মতো একদম একটু স্কেল ওয়াইজ ড্র করা ট্রাই করি। হ্যাঁ, শুরুতে আমরা 5700 পয়েন্টে যাব, একদম এইখানে একটু উপরের দিকে ধরি। হ্যাঁ, তাহলে আমাকে একটু অন্য কালার দিয়ে নিই তাহলে ভালো হবে। হ্যাঁ, শুরুতে আমরা 0 পয়েন্ট থেকে 5700 পয়েন্টে গেছি। হ্যাঁ, এই 5700 পয়েন্ট থেকে আমরা 5100 পয়েন্টে আসছি। এই 5100 পয়েন্ট থেকে আমরা আসছি এই 300 পয়েন্টে। এই 300 পয়েন্ট থেকে আমরা আসছি 0 পয়েন্টে। এটাই হলো আমার শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু। ওকে, মনে থাকবে? তো এটা আমার 0 পয়েন্ট, এটা আমার 5700 পয়েন্ট, 5700 পয়েন্ট, এইটা আমার 5100 পয়েন্ট, আর এইটা আমার 300 পয়েন্ট, 300 পয়েন্ট, আর আলটিমেটলি আমার এটা 0 পয়েন্ট। এই ছিল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর আমাদের এখানে কোনো ইউনিফর্মলি ভ্যারিং লোড ছিল না, এই কারণে আসলে আমাদের কোনো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কার্ভে যাইতে হয় নাই। তো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আহামরি কঠিন কিছু না। তো এটা ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, একদম খুবই ইজি, 7 মার্কের জন্য চলে আসছিল। আমি যদি একটু দেখাই, 7 মার্কের জন্য চলে আসছিল আমাদের টেকনোলজি ইউনিটে। তো আশা করি এটা পরীক্ষা আসলে সবাই সলভ করতে পারবো। এই যে দেখতেছি 7 মার্কের জন্য চলে আসছে। এখন খুবই সহজ একটা ম্যাথ, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটে 7 মার্ক পাওয়া আসলে একটা ব্লেসিংস। মানে হ্যাঁ, পরে আগের সেমিস্টারগুলোতে পাওয়া যায়, পরের সেমিস্টারগুলোতে অনেকটা বড় ব্লেসিংস আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ, কথা না বাড়িয়ে আজকে ধন্যবাদ সকলকে। আজকে এই ছিল মোটামুটি ভিডিও। থ্যাংক ইউ অল। Damn.